করুন না আপনি খুব সুন্দর ভালো গাছ করেন বা আপনি ভালো গাছ করতে পারেন না, তাই বলে কি আপনি মন খারাপ করে নেবেন? একদমই না। তাহলে আমরা গাছের বিষয় নিয়ে কিন্তু জানবো, খুব ভালো করে জানবো। যখন যে কোনো গাছ, দেখুন একটা গাছের ব্যাপারে আপনাকে 5 মিনিট লাগে তার বিষয়টা বলতে, যে আপনি কিভাবে করবেন গাছ। তো এখানেই কিন্তু শেষ কথা নয়, তাকে বারে বারে বুঝে নেওয়াটা। তবে একটা কথা বলি, যে বুঝবেন যখন, সেটা বোঝার মতো বোঝা ভালো। কারণ বুঝে নিতে গেলে ঠিকঠাক করে বুঝে নিতে হবে, তাই না? তো চলুন বন্ধুরা, আজকে আর বেশি সময় নষ্ট করব না। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। তো প্রথমত কতগুলো গাছ দেখাই, গাছের বিষয়গুলো তো বলবো তো বটেই। আপনারা গাছে কিভাবে কি করবেন সেটা নিয়ে একেবারে ক্লিয়ার করে বলবো। যদি ঠিক ঠিক করে, যদি আমি যে গাছগুলো আপনাদেরকে বলছি, যে গাছের কথা বলছি, যদি ঠিকঠাক করে তা করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই পারফেক্ট গাছ করতে পারবেন। দেখুন, পুনরায় আপনার গাছকে হয়তো আবার একটু খাটাখাটনি করতে হবে, তবে গাছ বেঁচে থাকলে তাকে ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখি, এটাকে আপনাকে বলতে পারি। অবশ্যই আপনার গাছ আগের মতো সুন্দর হয়ে উঠবে, সঠিক হবে এবং ভালো ফুল অবশ্যই হবে। তো সেই জন্য আমরা যখন কোনো গাছ করব, একেবারে গাছের প্রতি ক্লিয়ার করে কিন্তু ভালো করে জানবো। কেন বলুন তো? ভালো করে না জেনে নিলে দেখুন সব ভুল হয়ে গিয়ে আপনার মনটাই খারাপ হয়ে যাবে, আপনার গাছ রোপণ করার চিন্তাটাই মন থেকে সরে যাবে। সেই জন্য গাছ আপনি যখনই রোপণ করবেন, তো কিভাবে করবেন, কেমন করবেন। তো প্রথমত কতগুলো গাছ দেখে পরিচয় করে নিই। যেমন ধরুন, এটি হচ্ছে আমেরিকান স্থলপদ্ম, অনেকে একে মেজদা জবা বলেন। তো এই গাছটি কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়। তো এই প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছটিকে আমরা কিন্তু একটু ছায়া রোদ্রে রাখতে পারি। এবারে আমরা যখন কোনো গাছই করি, যে আমরা ছাওয়াতে রেখে দিচ্ছি বা বাড়ির একটু ছাওয়াতে রেখে দিচ্ছি, মানে বাড়ির ব্যালকনিতে রেখে দিচ্ছি, সেগুলো একটু ঠিকই আছে। তবে একটা কথা বলি, যখন আপনি ছাওয়ার মধ্যে গাছ রাখবেন না, অবশ্যই মনে করে তাতে কিন্তু আপনি নাইট্রোজেন সার দেবেন না। জানি না আপনি এটা জানেন কি না। অবশ্যই আপনি নাইট্রোজেন সার দেবেন না, কারণ আপনার বাড়িতে এমনি ফুলের গাছ থাকবে, খুব ভালো থাকবে, যদি আপনি আমার কথাটা কিন্তু শোনেন। মানে আমি বলতে চাইছি, যদি আপনার বাড়িতে ছাওয়াতে গাছটি থাকে, তাহলে আপনি অবশ্যই নাইট্রোজেন সারটা দেবেন না। বুঝতে পারছেন তো আমার কথা? দেখুন, সার বানাবেন, সাধারণভাবে বানানো যায়। সার বানাতে পারেন। আপনি ধরুন যেতে পারছেন না, আপনি বলছেন যে আমি একজন সিনিয়র সিটিজেন, তো আমার পক্ষে এইভাবে সার বানিয়ে নেওয়া বা অন্য কোথা থেকে কিনে আনা আমার পক্ষে সেটি সম্ভব নয়। এটা আপনাকে কে বলেছে যে গাছে খাদ্য দিলেই খুব ভালো গাছ হবে, আর তা নইলে কিন্তু গাছে ফুল টুল হবে না? এগুলো আমাদের কিন্তু একেবারে সম্পূর্ণ ধারণাটা ভুল। পৃথিবীতে এত গাছ আছে, তার গোড়াতে কে জল দিতে যাচ্ছে আর কেই বা সার দিতে যাচ্ছে, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আপনি যখন গাছ রোপণ করছেন, একেবারে সার দেওয়া নিয়ে খুব ব্যস্ত হয়ে উঠেছেন কেন? না, শৌখিন গাছগুলোকে আপনি মনের মতো করতে চাইছেন। অবশ্যই আপনি সার দেবেন, যদি আপনি গাছগুলোকে আপনার মতো গড়ে তুলতে চান আর কি। ধরুন আপনি এমনি একটা গাছ রোপণ করেছেন, আপনার বাড়িতে একটি টগর গাছ আছে, একটি অ্যালামুন্ডা আছে বা অন্য কোনো গাছ আছে, তাহলে আপনি কি তাতে সার দেবেন না মানে ফুল হবে না? এমন অনেক গাছই রাস্তাঘাটে দেখা যায় যে বছরের পর বছর ফুল হয়ে যাচ্ছে, কিন্তু তাতে কেউ একটু জলও দিতে যাচ্ছে না। কেন বলুন তো? গাছকে তার নিজের মতো গড়তে দিতে হবে, আপনাকে একটু হেল্প করতে হবে, যে গাছটি কিভাবে ঠিক বেড়ে উঠবে, কিভাবে আরো সুন্দর হয়ে উঠবে, সেগুলোর উপরে অবশ্যই কেয়ার করতে হবে। তাহলে আমরা যখন বাড়ির ভেতরে গাছ রাখছি আর কি, মানে যেখানে আমাদের 15 মিনিট 20 মিনিট রৌদ্র লাগে, সেক্ষেত্রে কি ফুল হবে না? নিশ্চয়ই ফুল হবে, খুব ভালো ফুল হবে। শুধু আপনি নাইট্রোজেন সারটি দেবেন না। তো এইবার আপনি বাড়ির ভেতরে গাছ রাখবেন, মানে আপনার গাছ সব সময়ের জন্য কিন্তু কাঁচা আম থাকবে নিজের থেকেই। তাহলে আপনি কি বাড়ির ভেতরে গাছের ভেতরে ফুল পাবেন না? অবশ্যই ফুল পাবেন। যখন আপনার গাছ খুব সুন্দর ছাওয়াতে রয়েছে, আপনার ফুল খুব কমই হচ্ছে, মানে একেবারে মাঝে ধরুন এখন একটা হলো, আবার 1 মাস পরে একটা হলো, এরকম যদি ফুল হয়, তাহলে আপনি কিন্তু প্রথমত যেটা করে ফেলছেন সেটা তো কিছু করা যাবে না। ধরুন আপনি ভালো করে খাদ্য টাদ্য এটা ওটা দিয়ে রোপণটা করেই ফেলেছেন, এ মতো অবস্থায় আপনি বেশি না 10টা টাকা খরচ করুন, কাজ হয়ে যাবে।
অল্প করে প্রথমত শুরু করুন, তবে সব সময় কিন্তু দেবেন না, কারণ এটা শুরু হয়ে যাওয়ার পর আপনি আর কিন্তু দেবেন না। সব সময়ের জন্য আপনি দিতে পারেন সেটা হচ্ছে কলার খোসা। পাকা কলার খোসাকে আপনি ভালো করে চটকে নিয়ে ওই জলটা আপনি গাছে মাঝে মাঝে স্নান করাবেন এবং গড়াতে দেবেন। আরো একটা বলে রাখি, যদি আপনার সময় থাকে তাহলে আপনি এক কাজ করুন, একটু সুপার ফসফেট আর পটাশ 100 গ্রাম নিয়ে এসে একটা ছোট্ট কৌটোর মধ্যে ভরে রেখে দিন। সেটা আমি অনেকগুলো ভিডিওতেই বলেছি, তার থেকে অল্প অল্প করে নিয়ে দেবেন, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। সব সময় এই তো কটা ব্যাপার জেনে নিলেই দারুণ সুন্দর হয়ে যাবে আপনার গাছ। যেমন এই পেন্টাস ফুলের গাছটি আপনি দেখতে পাচ্ছেন, একেবারে কিন্তু রৌদ্রের গাছ নয়। এটা জানেন কি, এই পেন্টাস ফুলের গাছটি একেবারে রৌদ্রের গাছ নয়, মানে আপনার ব্যালকনির জন্য দারুণ একখানা গাছ। তো এই গাছ কি শুধু এমনি মাটিতে আপনি রোপণ করে দেবেন না, এর সঙ্গে কিছু করতে হবে না। আপনি একটু বালি মাখবেন, অবশ্যই বালি মাখবেন। যখন বাড়ির ভেতরে কোনো গাছ থাকে, ফুলের গাছ, মনে রাখুন কথাটা, যখন বাড়ির ভেতরে কোনো ফুলের গাছ থাকে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু 50 ভাগ বালি আপনি দেবেন। কি বললাম, 50 ভাগ বালি আর 50 ভাগ মাটি মেখে কিন্তু রোপণ করবেন। ধরুন আপনার বাড়ির বাইরে ছাদের উপরে ফুলের গাছটি আছে, তো ফুলের গাছটি আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 30% বালি দিলেই বেশি ভালো কিন্তু আপনার কাজ করবে। দেখুন, এই কয়েকটি বিষয় যদি আমরা জেনে নিতে পারি, তাহলে আমাদের বাড়ির যে পুরানো গাছগুলো আছে সেগুলো কিন্তু আবার আগের মতো সুন্দর এবং শৌখিন হয়ে উঠবে। এবারে বলি, আমরা যখন কোনো নিজেরাই সার বানিয়ে নেব, সেগুলো কিন্তু আমাদের হাতের সামনেই রয়েছে, সেটা আমরা কিন্তু এমনিই ব্যবহার করতে পারি। যে কোনো আপনি আনাজের খসাগুলো সব পচিয়ে একটা জায়গাতে রাখুন না, ওটাকেই দিতে থাকুন না, চায়ের পাতা টাতা এটা ওটা দিতে থাকুন, দেখবেন ভালো হবে। সব থেকে বেশি ভুল যেটা হয় আপনাদের আর কি, বাড়ির ভেতরে জল মানে গাছ রাখবেন এবং এভরিডে কিন্তু সমান দক্ষতায় জলটা দিয়ে যাবেন, এটা করা যাবে না। বাড়ির ভেতরে গাছ রাখছেন যেখানে একটু হালকা হালকা রৌদ্র লাগে, কিন্তু সেক্ষেত্রে আপনি এভরিডে জল দিয়ে যাচ্ছেন, কেন দিচ্ছেন সেটা কিন্তু দেবেন না। বাড়ির ভেতরে গাছ আছে মানে আপনাকে জানতে হবে যে কোনো ফুলের গাছ ব্যালকনিতে রয়েছে মানে আপনাকে মাঝে মাঝে মাটিটাকে এলোমেলো করে দিতে হবে। এবারে অনেকেই বলছে বা অনেকে প্রশ্ন করেছে, অনেকে কমেন্ট করে আমাকে জানতে চেয়েছে যে দাদা, জবা গাছগুলোতে একটাও ফুল হচ্ছে না, একটা সময় ফুল হচ্ছিল। এটার কারণ আপনার মাটির ব্যবস্থাটা একেবারে খারাপ হয়ে গেছে। কারণ কি বলুন তো, অনেকদিন ফুল হচ্ছে না মানে একটা সময় ফুল হচ্ছিল। আবার এটা কারণ হতে পারে যে আপনি ছাওয়াতে জবা গাছটা দীর্ঘদিন রেখে দিচ্ছেন এবং তাতে আপনি সমান দক্ষতা যেমন খাদ্যপত্র যেটা ওটা দিচ্ছেন সেটা কিন্তু দিচ্ছেন, সেটা এত পরিমাণে খাদ্য ওখানে লাগবে না। কারণ বাড়ির ভিতরে গাছ রেখেছেন, এতটা পরিমাণে কিন্তু খাদ্যটা লাগবে না, তাদেরই লাগবে যারা রৌদ্রে গাছগুলি রেখেছে। ঠিক বুঝতে পারছেন? ধরুন যখন আপনার ফুলটা না আসছে তখন কিন্তু আপনি অবশ্যই সুপার ফসফেট পটাশটি দেবেন। এই কারণে দেবেন, প্রথমত আপনি প্রথমে যে ভুলগুলো করে ফেলছেন সেটা তো ঠিক করতে হবে, সেজন্য মাঝে মাঝে আপনি অল্প অল্প করে দেবেন। আপনার গাছে ফুল হচ্ছে, আবার হওয়া শুরু হয়ে গেছে, তাহলে কিন্তু আবার আপনি বন্ধ করে দেবেন। ঠিক আছে, এইটুকু ব্যাপার। ফুল হচ্ছিল, ভালোই হচ্ছিল, গাছকে আবার কাটতে হবে, এ তো মাথা খারাপ। প্রত্যেকেরই একটা চিন্তার ব্যাপার থাকে, গাছকে কি কেটে দেবো, পয়সা দিয়ে গাছ কিনে গাছ কাটিং করব? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যেখানে একটা কাটিং করলে দুটো বেরোতে থাকে, দুটো কেন, গাছটা একটু দূরত্বে যদি আপনি কাটেন আর কি, তাহলে 4টা 5টা করে বেরোবে। সবসময় গাছ কাটার একটা নিয়ম আপনাদেরকে বলে দিই, অনেকে এটা হয়তো জানেন না। গাছ যখন আপনি কাটিং করবেন আর কি, এই কথাগুলো ঠিক ঠিক করে একটু মাথায় ঢুকিয়ে নিন, না বুঝতে পারলে খাতায় লিখে নিন। যে কোনো সময় কাটবেন না, অতি শীত, অতি বর্ষা আর অতি গরমে কিন্তু নয়। ঠিক বোঝাতে পারছি? অতি শীত, অতি বর্ষা, অতিরিক্ত সময়টাই কিন্তু নয়। অতিরিক্ত সময়ে কখনোই আপনি গাছকে ফাইনাল কাটিং করবেন না। ডোগা পিঞ্চ আপনি যে কোনো সময় কিন্তু করতে পারেন। গাছের ডোগা ধরলেন আর পিঞ্চ করে দিলেন, তাতে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। সমস্যা সেখানটাই আছে যদি আপনি গাছকে ফাইনালি কাটিং করে দেন। সেক্ষেত্রে অতি শীত লক্ষ্য করবেন, অতি গরম লক্ষ্য করবেন, অতি বর্ষা লক্ষ্য করবেন, তাহলে আপনি কাটিং এর ব্যাপারটা বুঝে গেলেন আপনি কখন করবেন। এবারে আসি আর একটা ব্যাপার, আমরা যখন গাছকে কাটিং করি, কিভাবে কাটিং করবি বলুন তো? একটা কাঁচি নিয়ে চলে এলাম। কাঁচি মানে যেটাতে দেখা গেছে 100 বছর ধরে ধার নেই, তার কাটার মতো কোনো ব্যবস্থা নেই, আপনি কি করছেন, কাঁচি দিয়ে কেটে দিলেন। এই যে কাটলেন, এই জায়গাটা ছিঁড়ে যাচ্ছে না? ছিঁড়ে যাচ্ছে না। কাঁচির কাজ পরের পর উপর থেকে এইভাবে উপর দিয়ে যাওয়া।
কখনোই পারফেক্ট কাজ হবে না। কেউ এটা বলতে পারেন যে কাঁচিতে পারফেক্ট কাজ হবে। কাঁচি সেরকমই কাঁচি আপনাকে নিতে হবে। 2,000-2,500 টাকা দামের একটি কাঁচি পাওয়া যায়, যেগুলো কিন্তু খুব সিস্টেমলি বানানো আছে, যেগুলোকে নার্সারি কাঁচি বলা হয়। সেই জন্য আপনারা যে কোনো কাঁচি দিয়েই গাছ যদি কাটিং করেই ফেলেন, খুব শক্ত সমর্থ একটি ডালকে কেটেছেন, যেটা আপনার ধারালো অস্ত্র দিয়ে মানে ব্লেড দিয়ে আপনি কাটতে পারছেন না, কাঁচি দিয়েই কাটবেন। তারপরে কি করবেন, এই যে আপনি গাছের ডোকাটি কেটেছিলেন ও সাইডগুলো আবার ব্লেড দিয়ে কিন্তু চামড়াটা কাটিং করে দেবেন। বুঝে গেছেন? আর একটা কথা বলি, যখন ফাঙ্গিসাইড ওষুধ ওই কাটা অংশের মধ্যে রোপণ দিচ্ছেন, কেন দিচ্ছেন বলুন তো? এই কাটাটা ডিস্টার্ব থাকলে তখনই কিন্তু আপনার এখানে ফাঙ্গিসাইড ওষুধটা লাগে। তো আর একটা কথা বলি, ফাঙ্গিসাইড ওষুধকে ভালো করে এবং গাঢ় করে কখনোই দেবেন না। একটু ফাঙ্গিসাইডের জল করুন আর গাছে স্নান করান। কারণ গাঢ় করে যখনই আপনি ওখানটা দিয়ে দেবেন, ফাঙ্গিসাইডটা অতটা পরিমাণ, মানে ধরুন একটা কাটা অংশের মধ্যে যখন আপনি ওই ফাঙ্গিসাইড ওষুধটা দিচ্ছেন আর কি, সেটা একটু বেশি বেশি দেওয়া হয়ে যাচ্ছে না? কারণ আপনি ভালো করে দইয়ের মতো করে এরকম গুলিয়ে 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 মোটা করে সেটার ওপর দিয়ে দিচ্ছেন। এটা কখনো করবেন না। এমনি ওই ফাঙ্গিসাইডটাকে একটু একটু পাতলা করবেন, ব্যাস, মানে ওর সঙ্গে একটু জল দেবেন, দিয়ে তারপরে কিন্তু আপনি গোটা গাছটা স্নান করে দেবেন। দেখবেন কাটাটা ভুল থাকলেই তো শুকোবে। এটা অনেকেই করেন আর কি, গোলাপ গাছের ক্ষেত্রে করেন, এর ক্ষেত্রে করেন, সেটা কিন্তু করবেন না। ধারালো কোনো ব্লেড নিন, একদম 7 o'clock দামি ব্লেড নিন, ঠিক আছে? 7 টাকা 8 টাকা 10 টাকা দামের ব্লেড নিন, ধরবেন, ব্লেডটা ধরবেন, মারপিট করবেন না, ঠিলবেন টানবেন, ঠিলবেন টানবেন, সেটা যে যতই মোটা ডাল হোক সেটা কিন্তু আপনার কেটে যাবে। তার মানে আপনারা কাটিংটাও বুঝে গেছেন, অসুবিধা কিছু নেই। এবারে আর একটা জায়গায় আসি, আরেকটা জায়গা মানে কটা ফুল দেখি। যেমন ধরুন আপনি কি ফুল করবেন, মানে ধরুন আমরা রঙ্গন ফুল করব, বেশ সুন্দর করব, তাহলে আমরা যে কোনো রঙ্গনকে রোপণ করে দিতে পারি, তা কি হয়? ধরুন আপনি একটি লতানো জাতি গাছ করবেন, লতানো জাতি গাছ করবেন মানে এই ম্যান্ডিভিলার গাছটি আপনি করবেন আর কি। তো এই ম্যান্ডিভিলার গাছকে আপনি যখন করবেন, একবার করে দেখুন তো, অনেক রকম কিছু দিয়ে আপনি গাছটা বাঁচাতেই পারবেন না। কি গাছ করবেন? গাছটি বাঁচবে তো তবে ফুল হবে, তারপরে তো আপনি ঠাকুর পুজো করবেন। তো ওই যখন আপনি ম্যান্ডিভিলার গাছটি রোপণ করবেন, তো আপনি আপনার বেলকনিতে করুন। বেলকনিতে আপনি গাছটা রেখেছেন, বেশ সুন্দর একেবারে ফুলে ফুলে ভরে যাবে। কিন্তু মনে রাখবেন, অতিরিক্ত লতাতে দেবেন না। যেমন এই ড্রাগন ফুলের গাছটি আপনি করবেন, তো এই ড্রাগন ফুলের গাছটি যদি আপনি করেন, এটি কিন্তু সম্পূর্ণ ওই বেলকনিতে রাখলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। কারণ এই গাছটা একটু রৌদ্র বেশি পছন্দ করে, তাহলে কিন্তু আপনি এটা ব্যালকনিতে রাখছেন না, রাখছেন ম্যান্ডিভিলার গাছ। এরকম লতানো জাতি বহু গাছ আছে যাকে চুপচাপ দাঁড় করিয়ে রাখা যায়। যেমন ধরুন আপনার বাড়িতে একটি অপরাজিতার গাছ আছে, তাতে আপনার প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, তারপরেও আপনি কি করছেন, আরো ফুল হচ্ছে না বলে আমাদেরকে ফোন করলেন বা আপনি কোনোভাবে জানলেন। জানেন কি, একটা ডাল বারে বারে ফুল হতে হতে সেই ডালটা বুড়ো হলেই ফুলটা বন্ধ হয়। এটা প্রধান ব্যাপার। গাছটাতে ডাল হতে হতে ডালটা বুড়ো হয়ে গেলেই ফুলটা বন্ধ হয়, কারণ তার অপশনগুলো সব আস্তে 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 সব বন্ধ হয়ে যায়। জানেন তো, যা ছিল তা সম্পূর্ণ উজাড় করে যেমন ছেলে মেয়েদেরকে বাবা মা দিয়ে যায়, ঠিক গাছও তা করেছে। আস্তে আস্তে প্রতি ডালে ডালে শাখায় শাখায় ফুলে ফুলে ভরে গেছে। আজ দুর্বল অবস্থায় আপনার গাছটা আছে। ঠিক আগের জায়গায় স্ট্রং এবং সঠিক করে তুলুন। পারফেক্ট গাছ আপনি অবশ্যই করতে পারবেন। কমল আপনাদেরকে এই কথাটা দিচ্ছে যে সুন্দর গাছ আপনি অবশ্যই গড়ে তুলতে পারবেন। ধরে নিন আপনার বাড়িতে কোনো অপরাজিতার গাছ আছে, যখনই ফুল শেষ হয়ে গেছে আপনি বুঝে গেছেন, ভালো করে কাটুন, ব্লেড দিয়ে কাটুন, দেখবেন 20টা দিন পর গাছের রংটা অটোমেটিকই কাঁচা আম হয়ে গেছে। আপনাকে কোনো ওষুধ দিতে হবে না। সব সময় ওষুধের পেছনে দৌড়াদৌড়ি করলে ভালো কাজ করা যাবে না। ওষুধ, সার, মশলা, যতটা ওষুধ না খেয়ে থাকতে পারবেন খুব ভালো থাকতে পারবেন। জানেন তো, বেশি ওষুধের দিকে চক্করে যাবেন না। ওষুধ প্রয়োজনে ব্যবহার করা হয়, অবশ্যই ওষুধ লাগবে, কিন্তু সেটা কারণ থাকতে হবে। আমাদের এমনি মনে মনে হলো আর গাছে ওষুধ দিয়ে ফেললাম, তাহলে তো দরকার নেই। ধরুন কীট পতঙ্গগুলো যেগুলো আছে, উড়ে উড়ে আছে, গাছের পাতাপত্র খেয়ে যায়, সেগুলো আপনার গাছকে এভরিডে আক্রমণ করতে থাকছে। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, মাঝে মধ্যে আপনি যে কোনো পেস্টিসাইড ওষুধ দোকান থেকে নিয়ে চলে আসুন। আরে বাবা, আপনার ওখানে যে পেস্টিসাইড পাওয়া যায় সেটাই নিয়ে আসুন না। ওষুধের বিষের সবটাই বিষ, আগা গোড়া টোটালটাই বিষ। একটু ডোজটা আপ ডাউন, এই তো ব্যাপার। সেই জন্য আপনারা অবশ্যই কীটনাশক ওষুধ কিন্তু নেবেন, মাঝে মাঝে দেবেন। আর না বুঝতে পারলে আমাকে কল করে নেবেন, আমি আপনাকে বলে দেবো আপনার কি সমস্যা,
কিন্তু আপনি কাটিং করতে ভুল করবেন না। কাটিংটাই হচ্ছে মূল কথা। গাছের রূপ যদি সঠিক রাখতে চান, গাছের জৌলসতা যদি সঠিক রাখতে চান, গাছকে যদি তার মতো বেড়ে তুলতে দিতে চান, তাহলে কিন্তু আপনি কাটিংটা অবশ্যই করবেন। 12 মাসি ফুল গাছ মানে আপনাকে মাঝে মাঝে একটা ডেট করে নিতে হবে, 15 দিন, 18 দিন, 20 দিন ছাড়া কোনো একটা দাওলি কোনো কিছুর দ্বারা আপনি কিন্তু মাটিকে এলোমেলো করে দেবেন। ঠিক আছে, বর্ষার সময় নয়, কারণ বর্ষার সময় আপনি এই করবেন, শুকনো করতে পারবেন না। আপনি কেন মাটিটা খুবড়ে দিয়েছেন? আপনি মাটিটা খুবড়ে দিয়েছেন এই কারণে তার শেকড়টা কাটবেন বলে প্রথম কথা। একটা শেকড় কাটলে যদি 10টা শেকড় হয়, একটা ডাল যদি কাটলে 20টা ডাল বেরোয়, তো কেন করবেন না আপনি? প্রফিট আছে তো। তাহলে আপনি কিন্তু একটা ছোট্ট কি বলে জানেন না, দাউলি বলেন না, নিরান বলেন না, কি বলেন না, খুরপি বলেন বা খোঁচন বলেন, কি বলে আমি জানি না, তবে এগুলোকে আপনারা এলোমেলো করে দেবেন। আমাদের এখানে সব দাউলি বলেই চেনে। তো যাই হোক, আপনারা ওটা দিয়ে এলোমেলো করে বেশি করে খুবড়ে দেবেন না কেন? একদম না। 1 থেকে 1.5 ইঞ্চি আপনার টবের মাটির মধ্যে ওটাকে দিলেন, দিয়ে আপনি তুলে দিলেন। কেন খুবড়ালেন? শেকড়টা কাটলেন বলে। কেন শেকড় কাটলেন? শুকনো করবেন বলে। এটা আপনাকে জানতে হবে। আপনি যখন মাটিটা শেকড়টা কেটেইছেন, সেই মাটিটা শুকনো হতে হবে, নাহলে ড্যাম শুরু হবে, গাছের ক্ষতি হবে। মাটি খুবড়েছিলেন আর আপনি শুকনো করেছেন, মাটি খুবড়েছিলেন আর মাটিকে শুকনো করলেন, ড্যামটা ক্লিয়ার হলো। কেন আপনি গাছের শেকড় কাটলেন? 10টা করে শেকড় তৈরি করবেন বলেন। কেন আপনি গাছের ডাল কাটলেন? 10টা করে গাছের ডাল করবেন বলে। তাহলে গাছের শেকড় কাটলেও লাভ আছে আর গাছের ডোকা কাটলেও লাভ আছে। যেখানে প্রফিট আছে সেখানে সেটা তো আপনাকে করতে হবে। এবারে ধরুন আপনি সব রকম ট্রিটমেন্ট মোটামুটি জানেন, গাছ আপনার খুব সুন্দর হয়েছে, হারা হারা তরতাজা একেবারে ঝাঁকড় ঝোঁকড় গাছ করেছেন, খুব সুন্দর গাছ করেছেন, তাই না? তাহলে আপনি খুব ভালো করেছেন, আপনার হাতটি ভালো, বেশ গাছ তৈরি করার খুব ভালো। তাহলে আপনি ফুল নিয়ে খুব একটা ব্যস্ত হবেন না, কারণ যেখানে গাছ ভালো হয় সেখানের পর আর কথা হবে না। যে গাছ ভালো করতে পারে তার তো সব থেকে শিক্ষাটা বেশি ভালো আছে, তাদেরকে স্যালুট করতে হয় আমাদেরকে। কারণ কি বলুন তো, সবাই গাছ সঠিক গড়ে তুলতে পারে না। যারা ভালো গাছ গড়ে তারা কিন্তু ভালো ফুল অবশ্যই করতে পারে, সেটা আপনাদেরকে জানতে হবে। মাঝে মাঝে আপনি মাটিকে এলোমেলো করেছেন, সব গাছের কিন্তু তা নয়। শুধু জবা গাছের ক্ষেত্রে বারে বারে কিন্তু এলোমেলো করবেন না। কি বললাম? 12 মাসই যত সব ফুলের গাছ আছে, যারা ঠাকুর দেবতার পুজোয় লাগে, সারাটা বছর যারা আপনাকে আনন্দ দেয়, তাদের ট্রিটমেন্টগুলো এটাই। এভাবে করবেন, আপনি কিন্তু ভালো গাছ অবশ্যই গড়তে পারবেন, আমার কথাগুলো যদি আপনি শোনেন। দেখুন, শুনেই দেখুন। দেখুন, এতদিন ধরে অনেকগুলোই বললাম, বলতে বলতে তো আপনারাও একটু আধটু হয়তো জেনেছেন। জানি আপনারা জানলে আরো ভালো গাছ গড়ে তুলতে পারবেন, সেটাই চাইছি আমি। তো যাই হোক, তাহলে আসি, আমাদের কাটিং এর গল্পটা মিটে গেল, মোটামুটি কাটিং মিটে গেল। এইবারে মাঝে মাঝে আমাদেরকে একটু ফাঙ্গিসাইড ওষুধের জল টল দিতে হবে। কেন বলুন তো? কারণ আপনি জল দেওয়াতে ভুল করছেন, মাটির মধ্যে মাঝে মাঝে ড্যাম করছেন। আপনি একবার বাড়িতে জল দিয়ে গেলেন, বাড়ির মেয়ে একবার দিয়ে জল চলে গেল, ছেলে একবার এসে জল দিয়ে চলে গেল, যে কেউ আপনার বাড়ির মেম্বার একজন এসে গাছে জল দিয়ে চলে গেল। আপনি বুঝতেই পারছেন না যে আপনি গাছে কতটা কি ট্রিটমেন্ট করছেন। আরেকটা কথা বলি, আরেকটা যেটা ভুল করেন আর কি, এটা বর্ষার সময় বলে আপনি বর্ষার চিন্তা করছেন, শীত হলে শীতের চিন্তা করবেন, আর গরম হলে গরমের চিন্তা করবেন। এই চিন্তার মধ্যে দূরত্বটা যেন একটু অনেকটা বেশি। দেখুন, অতিরিক্ত বর্ষা হলে আপনি একটু পাতলা পাতলা টপকে রাখুন, একদম কাছাকাছি রাখবেন না। অতিরিক্ত গরম হলে তাহলে কিন্তু দূর থেকে সবকে কাছে নিয়ে আসুন। বোঝাতে পারছি? যখন আপনার গাছ বর্ষাতে রয়েছে, একটু দূরাদূরি করুন। কি বললাম ঠিক বুঝেছেন তো? গাছটি যখন বর্ষাতে রেখেছেন অবশ্যই একটু দূরাদূরি করুন। যখন আপনার গ্রীষ্মকাল, একেবারে ছাদে আপনার গাছ একাই আছে, আপনি আছেন বাড়ির ভেতরে, আপনি আছেন ঠান্ডার ভেতরে, তাই না? এসির মধ্যে রয়েছেন, আপনার গাছটা ছাদে একা আছে, গাছটির টব, ছোট একটা টব আপনি প্রাচীরের উপরে রেখেছেন, বা আপনি একটি ইটের উপরে রেখেছেন, কিছু তো করেছেন নাকি? তো গাছটি আপনি যখন রেখেছেন খোলা আকাশের নিচে, বেশ 45 ডিগ্রি তাপমাত্রায়, গাছটি কেমন হচ্ছে না? নিচে আপনার সিমেন্টের ছাদ, তার উপরে আছে টব, তার উপরে আছে আপনার গাছ। তো এই যে গাছটি আপনার আছে, গাছটি গোড়াতে আপনি সকালে জল দিলেন,
গাছের গোড়াতে আপনি জল দিলেন, কিন্তু গাছের গোড়াতে জল দিয়ে আপনি মনে করছেন আমার গাছটি ঠিকই আছে, মোটেই ঠিক নেই। কারণ ওই যে আপনার একটি 5 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি টবের মধ্যেও আপনি গাছটি রোপণ করেছেন, ওই মাটিটি ডিম সেদ্ধ হচ্ছে। ডিম সেদ্ধ বোঝেন তো? একটা হাঁড়ির মধ্যেও একটা ডিমকে দিয়ে তাকে ফোটালে যেমন হয়, গ্যাসের উপরে যখন গ্যাসেতে আপনি দিচ্ছেন হাঁড়ির মধ্য দিয়ে, ওই ডিমটা আস্তে আস্তে ফুটে 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 কেমন হয়, ঠিক গ্রীষ্মকালে গাছটার ক্ষেত্রেও এমনটাই হয়। সেই জন্য আপনার কিন্তু গাছকে পরের পর আপনার 20টা টব আছে, কাছে কাছে ঠেকে দেবেন, ঠিক আছে? একদম দূরে রাখবেন না, কারণ দূরে রাখলে আপনার টবের চারিধারটি রৌদ্র ঘোরাঘুরি করছে, বুঝতে পারছেন? আর ভেতরটা একেবারে ডিম সিদ্ধ হচ্ছে, গরমে একদম ডিম সিদ্ধ হচ্ছে। এর কারণে কি হচ্ছে বলুন তো? শিকড়গুলো সেদ্ধ হয়ে যাচ্ছে, গাছের পাতা লাল ভাব এসে যাচ্ছে। কি করবেন গরমকাল পড়ে গেলে? 19-19 20-20 একদম কোড়া ডোজ, হালকা হালকা কিছু চলবে না, একেবারে কোড়া ডোজ দিতে থাকুন। 19-19 20-20 28-28 বহু কিছু আছে, বহু কিছু এই ধরনের ওষুধ আছে যারা স্প্রে খাদ্য গোড়াতে হচ্ছে না, পাতায় দিন। দুই ভাবে আপনাকে দিতে হবে। গোড়াতে আপনি খাদ্য দিয়েছেন, তাতেও আপনার গাছ বেড়ে উঠছে না, চিংড়ি মাছের মতো লাল হয়ে যাচ্ছে, সেই জন্য আপনাকে পাতার উপরে স্প্রেটা করতে হবে। লিটার 2 গ্রাম, 1 লিটার জল 2 গ্রাম করে দিয়ে দিন, দেখবেন গাছ কাঁচা আম হয়ে গেছে। গাছের ফুল নেওয়াটা কোনো গল্পের মধ্যে পড়ে না। গাছ ভালো যে করতে পারে এটা গল্প, গাছ ভালো না করাটা বড় গল্প। গাছে ফুল নেওয়াটা কোনো ব্যাপার না, ফসফেট পটাশ দিলেই গাছে ফুল এসে যাবে, ফসফেট পটাশ দিলেই আপনার কাছে ফল এসে যাবে। বিষয়গুলো ভালো করে জেনে নিতে হবে। যখন আপনি সুপার ফসফেট পটাশ দিয়েছেন, যখন আপনি কোনো খাদ্য দিয়েছেন, ড্রাই খাদ্য শুকনো খাদ্য যখন আপনি গাছের গোড়ায় দিয়েছেন না, সব সময়ের জন্য মনে রাখবেন, সব সময়ের জন্য যখন মনে রাখবেন যে ড্রাই খাদ্য দেবেন মানে মাটিটাতে প্রথমত জল দিতে হবে। ঠিক বুঝেছেন তো? গাছে মশলা দিয়ে কোনোদিন জল দেবেন না। অনেকে কি করে বলুন তো? কেন গাছ আপনার মারা যাবে? হতে পারে না। মাটিকে খুবড়ালেন, আবার মশলা দিয়ে খুবড়ালেন, তারপরে একটু 1 বালতি জল নিয়ে এসে দিয়ে দিলেন, কি হবে আপনার? 1 দিন 2 দিন 5 দিন 6 দিন কষ্ট পেতে 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 গাছটি মারা যাবে। কখনো গাছে খাদ্য দিয়ে জল দিতে নেই, শুকনো খাদ্য দিয়ে কোনোদিন জল দিতে নেই। জল দেওয়ার থাকলে গাছকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আপনি 24 ঘন্টা জল দিচ্ছেন না। সেই জন্য প্রথমত জল দেবেন, তারপরে আপনি মশলাটা দেবেন, তারপরে আপনি মাটিকে এলোমেলো করবেন, ঠিক 24 ঘন্টা পরে জল দেবেন। সেই জন্য এইসব চক্করে না যাওয়ার থেকে আপনি কিছুটা মাটি নিয়ে আসুন, অল্প করে মাটি, ভার্মি কম্পোস্ট, কোকোপিট যা আপনার বাড়িতে আছে তার সঙ্গে মশলাগুলো দিন, দিয়ে জলে ছিটে দিয়ে একটা মেখে জায়গায় রেখে দিন না। 6 দিন 7 দিন পর থেকে নিজের ইচ্ছা মতো আপনি দিন, দিয়েও জল দিন, না দিয়েও দিন, কোনো ব্যাপার নয়, সবভাবে কিন্তু আপনি করতে পারবেন। তাহলে আমরা কি বুঝলাম? খাদ্য কিভাবে দেব, গাছের কাটিং কিভাবে করব। সব সময় ধারালো অস্ত্র দিয়ে কাটিং করুন, ধারালো ব্লেড নিন, টুক করে ঠিলুন আর টানুন, কেটে যাবে। কত মোটা গোলাপ গাছ আছে আপনার, কত আপনার ব্লিডিং হার্টের গাছ আছে, কতটা আপনার পেন্টাস গাছ আছে, বা কতটাই বা আপনার অন্য কোনো ফুলের গাছ আছে, কি টিকুমা গৌরীচুরি, কি আপনার আলামুন্ডা, কি করবি, যা বোঝেন আর কি, যা আপনার বাড়িতে আছে, ঠিক কাটিংটা কিন্তু ধারালো কিছু দ্বারাই অবশ্যই করবেন। যদি আপনি কাঁচি দিয়েই কেটে থাকেন তাহলে নিচ থেকে ব্লেডটা বুলিয়ে দেবেন। বুঝে গেছেন? যখন আপনি টবে গাছ রোপণ করবেন, বারবার একই কথা বারে বারে বলি, নুড়ি দিতে কখনোই ভুল করবেন না। যেখানে আপনি এত এত খাবেন, আপনার নিকাশি ব্যবস্থা ঠিক না থাকলে কি গন্ডগোল হবে সেটা তো বুঝতে পারছেন। সেই জন্য টবের নিচে নুড়িটা কিন্তু ভালো করে আপনাকে দিতে হবে, এটা মূল কথা। গাছ যাই রোপণ করুন না কেন, ঠিক আছে? যে মাটিটা নেবেন শুধু মাটি শুকনো হলে হবে না, সেটা উদ্ভিদযুক্ত মাটি হতে হবে, এটা মূল কথা। এর বাইরে আপনি যেতে পারবেন না। যদি আপনি ভার্মি কম্পোস্ট এটা ওটা দিয়ে রোপণ করেন, অসুবিধা নেই, কিন্তু আপনাকে তার একটা টাইম আছে, সেই টাইমের মধ্যেও কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। জবা গাছে অবশ্যই যদি আপনার এরকম চিংড়ি মাছের মতো লাল হয়ে থাকে, তাহলে তাকে আগে আবার রূপে ফিরিয়ে আনুন, আবার গাছে একটু স্প্রে খাদ্য টাদ্য দিয়ে গাছকে রং করে ফেলুন, তারপরে ফুলের চিন্তা করুন। মাঝে মধ্যে কিন্তু যে কোনো গাছেরই ডোগা প্রিঞ্চ করা যায়, কিন্তু ফাইনাল কাটিং সব সময়ের জন্য করা যায় না। সমস্ত কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে জানতে হবে, সুন্দর গাছ করতে হবে। শেষে একটা কথা বলে যাই, আমরা যখন আমার ব্যক্তিগত আমার কথা বলছি, এই যে এখন ভিডিও করছি, এখন কটা বাজে? আপনার 5টা বেজে গেছে। তো সবে মাত্র এই ভাত খেলাম, জানেন তো, সবাই ভাত খেলাম। দেখুন, খিদা পেলে খাবেন, এটা আমি মনে করি। যখন আপনাকে খিদা পাচ্ছে আপনি কিন্তু খাবেন, খেতে আপনাকে দিতে হবে, তো আপনি আপনার টাইম বুঝে অবশ্যই খাবেন। গাছকে খাদ্য আপনাকে কিন্তু টাইম মতো দিতে হবে। একটা কথা বলি, আর একটা কথা বলি, যে যখন আপনি গাছে খাদ্য দেবেন, সবসময় খাদ্য দিয়ে জল দেবেন না। আরো একটা কথা বলি, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। দেখুন, যখন আপনি গাছে জল দিচ্ছেন না,
সময়টা ভেবে নিচ্ছেন কেন? এখন দুপুর 2টো বাজে। এটা আপনাকে কে বলে দিয়েছে যে দুপুর 2টোর সময় গাছে জল দেওয়া যাবে না? এই জন্যই তো আপনাদের গাছগুলো খারাপ অবস্থায় যায়। এটা আপনাদেরকে প্রথমত জানতে হবে। গাছে আপনার গোড়াতে ভেজা ভাব থাকলে সে মতো অবস্থায় 2টো বাজুক, 3টে বাজুক, 2:30 বাজুক, এসব কিছু ভাবার দরকার নেই, জল দেওয়া যাবে। তখনই দুপুরবেলা জল দেওয়া যাবে না। দুপুর 2টো বাজে আপনি জল দিতে পারবেন না। কখন বলুন তো? গাছটি আপনার একেবারে ডিম সিদ্ধ হয়ে গেছে, ঝাল ভাজা হয়ে কেমন হয়ে গেছে, নেতিয়ে তোলার দিকে নেবে আসছে। গাছটা ওখান থেকে কিছুক্ষণের জন্য 1-2 ঘন্টার জন্য ছাওয়ায় আপনাকে নিয়ে আসতে হবে। কেন বলুন তো? আপনি ভুল করছেন, মানে অতিরিক্ত ভুল করছেন। গাছকে আপনার একটু জল দরকার ছিল, আপনি দুপুর 2টোর সময় জল দিচ্ছেন, প্রবলেম নেই। কিন্তু এটা প্রবলেম আছে যদি অতিরিক্ত রৌদ্রের সময় আপনি গাছের একদম গাছের পাতা শুকনো হয়ে যাচ্ছে, গাছ ড্যামেজ অবস্থা আছে, তার উপরে জল দিলেন, তাহলে কি হবে? পাতাগুলো ফসকা পড়ে যাবে। গোড়াতে আপনি যখন জল দেবেন কি হবে? গাছের শেকড়গুলো সেদ্ধ হয়ে যাবে, কারণ ওটা গরম জল হয়ে যাবে। আপনি তো শুধু জলটা দিচ্ছেন, আবার গরম জল হয়ে যাবে। কিন্তু আপনি মনে রাখুন, আপনার টবে জলটা আছে, মাটিটা ভেজা আছে, আপনি গাছে জল দিচ্ছেন, আপনার ক্ষতি হয়ে যাবে। দেখুন, এইরকম ভেবে আমরা করি না কিন্তু। তো যাই হোক, আপনারা যেভাবে বললাম যদি করেন, পারফেক্ট গাছ কিন্তু অবশ্যই করতে পারবেন। ভিডিওটা অনেক বড় করে ফেললাম, বলতে বলতে যেন কতটা সময় চলে যাচ্ছে। গাছের বিষয়ে যত বলি যেন শেষ না হচ্ছে। অবশ্যই ভালো থাকবেন বন্ধুরা। না বুঝতে পারলে অবশ্যই রাত্রি 10টার পরে ফোন করবেন। 11টা, 10:30 আপনি ফোন করতে পারেন, আপনার সঙ্গে কিন্তু ক্লিয়ার কথা বলতে পারবো। ফোন নাম্বার আবারও জেনে নিন, 9609456194, 9609456194। সব বন্ধুরা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন, সুন্দর গাছ গড়ে তুলবেন। অবশ্যই ফোন করবেন। নমস্কার, ধন্যবাদ।